ইংলিশ প্যাডাগজির এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ যে ফোনোলজিক্যাল নলেজ ইনক্লুড কারেক্ট প্রনাউন্সিয়েশন, স্ট্রেস, ইন্টোনেশন, নান অফ দ্য অ্যাবাভ। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2016 যে ত্রিপুরা টেট পেপার 2 রয়েছে সেই টেট পেপার 2 এর যে মধ্যে যে ইংলিশ পার্ট রয়েছে, ইংলিশ পার্টের মধ্যেও টোটাল 30টা কোয়েশন আছে। সেই 30টা কোয়েশন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই জায়গাটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে কিছু কোয়েশন এক্সামের মধ্যে এসেছিল। সেই প্যাসেজের কোয়েশনের আনসারগুলো আগে তোমাদেরকে দিয়ে দিই। আমি যদি প্যাসেজটা পড়তে যাই অনেকটা সময় লেগে যাবে এবং তোমাদের হয়তো বোরিং লেগে যেতে পারে, তাই আমি আগে সবগুলোর আনসারগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর পরের যেই গ্রামারগুলো রয়েছে সেগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথম যে কোয়েশনটা রয়েছে, দ্য ফার্স্ট পেইন্টার পিকচার ডিসিভড। এখানে অপশন রয়েছে দ্য জাজেস, দ্য রিভেল পেইন্টার, দ্য বার্ডস, নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, দ্য বার্ডস, ঠিক আছে? নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য সেকেন্ড, একটু দাঁড়াও, ঠিক আছে এবার। দ্য সেকেন্ড পেইন্টার পিকচার ডিসিভড, সেকেন্ড পেইন্টার্স পিকচার ডিসিভড। অপশনগুলো রয়েছে দ্য বার্ডস, দ্য রিভেল পেইন্টার, দ্য অ্যানিমালস, নান অফ দ্য অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনের যে কারেক্ট আনসারটা সেটা হলো অপশন নাম্বার বি, দ্য রিভেল পেইন্টার। নেক্সট, হাউ ডু ইউ ক্লাসিফাই দ্য গিভেন টেক্সট? এ রিপোর্ট, এ বায়োগ্রাফি, এ স্টোরি, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, রিভেল মিন্স, রিভেল মানে হলো ওপোনেন্ট, সারপ্রাইজ, জাজ, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ওপোনেন্ট। রিভেল মানে হলো ওপোনেন্ট। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, পিকড মিন্স, পিকড মানে কি? স্টিক্স উইথ ব্যাক, সারপ্রাইজ, স্ট্রাক উইথ ওয়ান্ডার, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, স্ট্রিক উইথ ব্যাক, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, নেক্সট এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এখানে একটা পোয়েম দেওয়া আছে, সেই পোয়েম রিলেটেড কিছু কোয়েশ্চেন করা হয়েছে, সেই কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিই। তো এখানে যে প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, দ্য পোয়েট আর্জেস টু টেক এ pessimistic view on the ground that our labor and pain come to nothing. অপশন নাম্বার বি রয়েছে টু টেক এ pessimistic view on the ground that things will remain the same. অপশন নাম্বার সি রয়েছে টু কন্টিনিউ স্ট্রাগল ইন দ্য ফেস রেসিস্ট্যান্স অ্যান্ড সাফারিং। অপশন নাম্বার ডি রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, টু কন্টিনিউ স্ট্রাগল ইন দ্য ফেস অফ রেসিস্ট্যান্ট অ্যান্ড সাফারিং। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য পোয়েম ইজ অ্যান্ড, এই পোয়েমটা হলো সনেট, ওডি, লিরিক, এলিগি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, লিরিক। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, এভিলিথ মিন্স, এভিলিথ মানে হলো ইজ অফ নো ইউজ অর হেল্প, ইজ অফ ইউজ অর হেল্প, উইদাউট ভ্যালু, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, ইজ অফ ইউজ অর হেল্প। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দুপিস মিন্স, দুপিস মানে হলো ক্লোজ কম্পেনিয়ন্স, স্ট্রেঞ্জার, পার্সন হু আর চিটেড, পার্সন হু আর ডিফেটেড। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, পার্সন হু আর চিটেড। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ, এই পোয়েমের মূল উৎস বা থিম কি? তো আওয়ার লেবার অ্যান্ড পেইন কাম টু নাথিং, থিং উইল রিমাইন দ্য সেম, হোপ অ্যান্ড সাকসেস ফলো হোয়েন দ্য স্ট্রাগল ইজ কন্টিনিউ বা কন্টিনিউড, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, হোপ অ্যান্ড সাকসেস ফলো হোয়েন দ্য স্ট্রাগল ইজ কন্টিনিউ। যখন তুমি তোমার স্ট্রাগল কন্টিনিউ করবে তখন তোমার কাছে সাকসেস আসবে, ঠিক আছে? তো এখানে থেকে 41 নাম্বার থেকে গ্রামারের কোয়েশ্চেন শুরু হয়ে গেছে।
যে গ্রামার পার্টের কোয়েশন সেগুলো শুরু হয়ে গেছে, ঠিক আছে। আগে দুটো পেসেজের কোয়েশন আছিল, এখন গ্রামার পার্টের কোয়েশনগুলো স্টার্ট হয়ে গেছে। তো এখানে যে প্রথম কোয়েশন, গ্রামারের প্রথম কোয়েশনটা হলো, দ্য ড্রাগ ট্রাফিকার হ্যাজ বিন সেন্টেন্সড টু ডেথ বাই দ্য হাই কোর্ট, হি উইল বি ড্যাশ ইন ডিসেম্বর। ঠিক আছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, সেন্টেন্সের মধ্যে ড্রাগ ট্রাফিকার হ্যাজ বিন সেন্টেন্স টু ডেথ বাই দ্য হাইকোর্ট, মানে যে একজন যে ড্রাগ সাপ্লাই করতো তাকে কি হাইকোর্টের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে, ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে আমাদের বের করতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে হি উইল বি ড্যাশ ইন ডিসেম্বর, হি উইল বি, এখানে ড্যাশ আছে ইন ডিসেম্বর, তো ড্যাশের মধ্যে কি বসবে, এখানে অপশন আছে হ্যাং, হাং, হ্যাংড, আর আরেকটা অপশন আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে কি হবে, ঠিক আছে, যে প্রথমের হ্যাংটা এখানে HANG, ঠিক আছে। এই হ্যাং বলতে সাধারণত কি বোঝানো হয়েছে, এই হ্যাং বলতে সাধারণত ঝুলাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখন ঝুলা, হাং, হাং মানে কি, হাং মানে এখানে কোনো ছবিকে ঝুলানোর কথা বলা হয়েছে। আর হ্যাংড মানে কি, মানে হ্যাংড মানে কি একদম ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে যে অপশন এখানে রয়েছে হি উইল বি ড্যাশ ইন ডিসেম্বর, ঠিক আছে। এখানে যেহেতু উইল বি আছে, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, সো এখানে কি হবে, হ্যাং হবে না। এখানে যেহেতু উইল বি আছে, যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে কি হবে, এখানে উইল বি আছে, আবার সামনে ভার্বের থার্ড ফর্ম আছে, ঠিক আছে। তো এখানে কি হবে, হ্যাং হবে না, এখানে হয়ে যাবে হ্যাংড, HANGED, হ্যাংড। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট আর ইউ ডুইং ড্যাশ কামিং সানডে, তুমি কি করছো সানডেতে আসো। এখন অপশনগুলো রয়েছে, এ নাম্বারে রয়েছে ফ্রম, বি নাম্বারে রয়েছে অন, সি নাম্বারে রয়েছে ইন, ডি নাম্বারে রয়েছে নান অফ দ্য, ঠিক আছে। তো এখানে হোয়াট আর ইউ ডুইং ড্যাশ কামিং সানডে, ঠিক আছে। তো এখানে কি বসাতে হবে, তো আমি তোমাদেরকে বলে দিই যে ডে বা ডেটের আগে সাধারণত আমরা কি বসাই, অন বসাই। যদি পরীক্ষার মধ্যে এরকম কোনো সেন্টেন্স থাকে এবং যেখানে ডে বা ডেটের উল্লেখ আছে, এখানে তো ডে এর উল্লেখ আছে সানডে, তো ডে বা ডেটের উল্লেখ থাকলে তার আগে যদি এরকম ড্যাশ থাকে, তখন আমরা কি ইউজ করব, তখন সেখানে আমরা অন ইউজ করব, ঠিক আছে। তো অন ইউজ করলে আমার কারেক্ট আনসার এখানে কি হবে, অপশন নাম্বার বি। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, আই ড্যাশ ইন এ ফার্স্ট ক্লাস হোটেল, ইটস টু এক্সপেন্সিভ ফর মি। তোমরা প্রথমে এই জায়গাটা লক্ষ্য করো, ইটস টু এক্সপেন্সিভ ফর মি, মানে এটা আমার কাছ থেকে কি, মানে আমার কাছে খুব এক্সপেন্সিভ, মানে এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ, মানে কি, মানে খুব, মানে বিত্তবান আর কি বোঝায় এরকম আর কি, এটা খুব দামি, এটা আমার পক্ষে বা আমার পক্ষে এটা খুব দামি, আমার থেকে খুব এটা খুব দামি, ঠিক আছে। তো এখানে এটা কি কি বোঝানো, যে ইট ইজ এক্সপেন্সিভ ফর মি, এটা আমার থেকে খুব দামি। এখানে কি বসাতে হবে, এখানে অপশনগুলো হচ্ছে এম গোয়িং টু স্লিপ, মানে আমি ঘুমাতে যাচ্ছি। যদি আমি এখানে এটা বসাই এম গোয়িং টু স্লিপ, মানে আমি ঘুমাতে যাচ্ছি, এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ। এটা কি লাইন আর ওয়ার্ডটা কি মিলছে, একদম মিলছে না। আমরা যদি এখানে স্লিপ ইউজ করি, স্লিপ ইউজ করলে আই স্লিপ ইন এ ফার্স্ট ক্লাস হোটেল, আমি ফার্স্ট ক্লাস হোটেলে ঘুমিয়ে আছি, ইট ইজ এক্সপেন্সিভ ফর মি, এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ, এটাও মিলছে না। যদি আমরা লাস্টের অপশনটা দেখি, নেভার স্লিপড, আই উইল বি নেভার স্লিপড, তো এখানে বোঝানো যে কখনো ঘুমাইনি। একটাকে যদি আমরা এখানে অ্যাড করি যে আই 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 উই নেভার স্লিপড ইন এ ফার্স্ট ক্লাস হোটেল, ইট ইজ টু এক্সপেন্সিভ ফর মি, মানে আমি এরকম হোটেলে কখনো ঘুমাইনি, এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ। এই দুইটা লাইন মিলছে। তো এখানে একটা কথা বোঝা যে শুধুমাত্র গ্রামাটিক্যালি কারেক্ট হলে হবে না, সেন্টেন্সের মিনিংও থাকতে হবে, ঠিক আছে। যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে, তার শুধু গ্রামাটিক্যালি কারেক্ট হলে হবে না, এর একটা তাৎপর্যপূর্ণ মিনিংও থাকতে হবে। এখানে যদি আমার অপশন নাম্বার সি বসাই, তাহলে এটার একটা তাৎপর্যপূর্ণ মিনিং হয়, যেমন আমি ফার্স্ট ক্লাস হোটেলে আই উইল বি নেভার স্লিপড, আমি ফার্স্ট ক্লাস হোটেলে কখনো ঘুমাইনি, এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ, মানে এই লাইনটা এখানে মিল খাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে আমার কারেক্ট আনসারটা কি হবে, অপশন নাম্বার সি হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আনফর্চুনেটলি আই হ্যাভ নট গট ড্যাশ টাইম ফর ওয়াচিং টিভি, মানে আমার কাছে টিভি দেখার মতো
টাইম নেই, ঠিক আছে। এখানে অপশন রয়েছে ফিউ, নো, মাচ, লিটল, আনফর্চুনেটলি আই হ্যাভ নট গট, ঠিক আছে। গটের পর ড্যাশ আছে, এখানে অপশন রয়েছে ফিউ, নো, মাচ, লিটল, এখানে কি বসবে? তো এখানে আমি বলে দিই যে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, যেমন আনকাউন্টেবল নাউন ওয়াটার, মানি, টাইম ইত্যাদি থাকলে কি বসাবো আমরা? ইত্যাদি থাকলে আমরা বসাবো এখানে মাছ, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন ওয়াটার, মানি, টাইম এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা কি বসাবো? আমরা বসাবো মাছ। কিন্তু আর এখানের মধ্যে কি আছে? টাইম আছে। তো যেহেতু টাইম আছে সেটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তো আমরা জানি কি আনকাউন্টেবল নাউনের মধ্যে ওয়াটার, মানি, টাইম থাকলে কি বসাবো? মাছ বসাবো। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? মাছ। নেক্সট যে কোয়েশনটা, কুড ইউ টার্ন ড্যাশ দ্য টিভি, দ্য সোপ অপেরা ইজ অ্যাবাউট টু স্টার্ট। কুড ইউ টার্ন ড্যাশ দ্য টিভি, এখানে ড্যাশের মধ্যে কি বসবে? অপশন রয়েছে ব্যাক, তারপর রয়েছে অন, তারপর রয়েছে অফ, তারপর রয়েছে আউট। তো এখানে সোপ অপেরা শুরু হবে মানে টিভি চালু করতে হবে, তাই, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে যে সোপ অপেরা শুরু হবে, তার মানে কি টিভি চালু করতে হবে। আর টিভি চালু করতে হলে আমরা কি করব? টার্ন অন করব না টার্ন অফ করব? টার্ন, অবশ্যই টার্ন অন করব। তো এখানে টার্ন আছে, তো অপশনে কি আছে? অন আছে নি? আছে, অপশন নাম্বার বি অন আছে। তাহলে কুড ইউ টার্ন কি হবে? অন। টার্ন অন মানে কি সুইচ দেব, অন করব, ঠিক আছে। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। কার ড্রিভেন, ড্রাইভ কার্স, কার্স ড্রাইভিং, ড্রাইভিং কার্স। এখানে কি হবে? তো এখানে যে স্পিড, এখানে কি বোঝানো হয়েছে? ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। তো এখানে বার্ব, এখানে বার্ব কি? এখানে বার্ব হলো ইজ, ইজ হলো এখানে বার্ব, ঠিক আছে। তো আমাকে প্রথমে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যাতে লাইনটা পুরোটা একটা সেন্টেন্স, ভালো একটা মিনিং হয়, ঠিক আছে। এখানে যদি আমরা কার্স ড্রিভেন বসাই, কার্স ড্রিভেন অ্যাট ভেরি হাই স্পিড ইন এক্সট্রিমলি ডেঞ্জারাস, তাহলে কী বোঝাবে? যে কার্স, কার্স ড্রিভেন যদি বসাই, তো কার্স যেহেতু এখানে প্লুরাল, সো ভার্ব প্লুরাল হতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে? ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড। তো অপশন নাম্বার এ যদি আমরা দেখি, অপশন নাম্বার এ রয়েছে কার্স ড্রিভেন, ঠিক আছে। তো কার্স ড্রিভেন, কার্স যেহেতু এখানে প্লুরাল, তো ড্রিভেন, ড্রিভেন হবে না, ড্রিভেন্স হলো। এস যদি থাকতো তাহলে এটা ঠিক হতো, কারণ কার্স যেহেতু প্লুরাল, এখানে ড্রিভেনটাও প্লুরাল হতে হবে, ঠিক আছে। অপশন নাম্বার বি এ রয়েছে ড্রাইভ কার, মানে এটা কীরকম বোঝায়? এটা সাধারণত কমান্ডের মতো বোঝা যাচ্ছে, ঠিক আছে, কমান্ডের মতো বোঝা যাচ্ছে, এটা একটা সাবজেক্ট না। তারপর যদি আমরা কার্স ড্রাইভিং বসাই, এখানে কার ড্রাইভিং করছে এমন বোঝাই। যদি আমরা কার্স ড্রাইভিং বসাই কীরকম লাগবে? যেমন এখানে কার্স ড্রাইভিং করছে, কার্স কি আর আপনি ড্রাইভিং করতে পারবে না। আর যদি আমরা লাস্টেরটা বসাই ড্রাইভিং কার্স, তাহলে কি হবে? ড্রাইভিং কার্স যদি আমরা বসাই তাহলে এটা মিলে যাবে, যে ড্রাইভিং কার্স অ্যাট ভেরি হাই স্পিড ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, মানে যদি আমরা অত্যাধিক স্পিডে গাড়ি চালাই সেটা খুবই বিপজ্জনক হতে হবে। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? ড্রাইভিং কার্স। ড্রাইভিং কার্স যদি আমরা এখানে বসাই তাহলে সেন্টেন্সটা একটা পারফেক্ট মিনিং চলে আসবে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, হোয়েন হি ওয়াজ ইয়ং হি ড্যাশ সুইম ভেরি ওয়েল, হি উন মেডালস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ। যখন সে যুবক ছিল বা যুবতী ছিল তখন সে ভালো সুইম করতো এবং তার জন্য কি সে মেডেলও পেয়েছে। তো এখানে প্রথমে লাইনটা যদি আমরা দেখি, হোয়েন হি ওয়াজ ইয়ং, হোয়েন হি ওয়াজ ইয়ং এটা কি পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। হি ড্যাশ সুইম ভেরি ওয়েল, ঠিক আছে। তো একটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের এখানেও পাস্ট টেন্স বসাতে হবে। তো এখানে অপশনগুলো দেখে নিই, এখানে আছে অপশানে আছে হ্যাড টু, হ্যাড টু মানে বাধ্যবাধকতাকে বোঝায়। হ্যাড টু বলতে এখানে বাধ্যবাধকতাকে বোঝায়, কিন্তু এখানে তো বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে না, তার একটা ফ্যাশন ছিল, মানে সে সুইম করতে ভালোবাসতো, এটা কোনো বাধ্যবাধকতা ছিল না। যদি ক্যান বসাই, ক্যান অর্থ হচ্ছে পারা, সে সুইম করতে পারতো, এটাও বেশি মিলে না, যদি এটাও হবে না। তো এখানে যদি আমরা কুড বসাই, পারতো মানে পাস্ট, ঠিক আছে। আমরা যদি ক্যান বসাই এটা হবে না, কিন্তু আমরা যদি এখানে কুড বসাই, মানে কুড বলতে কি পাস্ট টেন্সকে বোঝানো হবে। তো হোয়েন হি ওয়াজ ইয়ং হি কুড সুইম ভেরি ওয়েল, যখন সে যুবক ছিল তখন সে খুব ভালো সুইম করতো,
ঠিক আছে, এটার সঙ্গে এটা মিল খাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে? কুড হবে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে 48 নাম্বার কোয়েশ্চেনটা, একটু নো আদার বয় ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ জেমস, জেমসের মতো বয় নেই। তো এখানে অপশানগুলো রয়েছে টলেস্ট মানে সবচেয়ে লম্বা, এখানে টলেস্ট বলতে তো এখানে সবচেয়ে লম্বা বোঝায়, টলার বলতে এখানে আরও লম্বা বোঝায়, আর টল বলতে কি লম্বা বোঝায়। এখানে লাইনটা যদি আমরা বলি যে তার চেয়ে আর কেউ লম্বা নেই, লম্বা আসে। ঠিক আছে, তো নো আদার বয় ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ জেমস, তো এখানে কী হবে? টল হবে, অ্যাজ টল অ্যাজ জেমস। তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? অপশন নাম্বার সি, টল। নেক্সট যে কোয়েশনটা রয়েছে সেটা দেখি, 49 নাম্বার কোয়েশন। এখানে রয়েছে এ গ্রুপ অফ লেটার ইজ গিভেন ভ্যালু উইচ আর নাম্বার্ড 1 2 3 4 5 and 6. 4 alternatives contains combinations of these numbers are given. Select that combination of numbers so that letters arrange accordingly from a meaningful word. মানে উপরে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন CELSMU। ঠিক আছে, এখানে সবগুলোর একটা একটা নাম্বার দেওয়া আছে, যেমন সি এর 1 নাম্বার, ই এর 2 নাম্বার, এল এর 3 নাম্বার, এস এর 4 নাম্বার, এম এর 5 নাম্বার এবং ইউর 6 নাম্বার। ঠিক আছে, এখন এই লেটারগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। ঠিক আছে, আর এই লেটারগুলো নাম্বারের আকারে নিচে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি কেন হবে আমি একটু বলে দিচ্ছি। যে এখানে রয়েছে প্রথমে 5 5 5 মানে কি? প্রথমে 5 মানে হবে আমার কি? এম, এম এর পরে কি আসবে? 6, ইউ, ইউর পরে কি আসবে? 3, 3 আসবে কি? এল, তারপর কি আসবে? এম ইউ, তারপর আসবে 4, 4 কি আছে? 4 আছে এস। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা একটু গড়বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি কারেক্ট আনসারটা কি বলেছি? অপশন নাম্বার বি হবে। কেন অপশন নাম্বার বি হবে? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে 5, তো 5 মানে কি? এখানে এম, তারপর রয়েছে 6 মানে ইউ, তারপর রয়েছে 4 মানে এখানে কি? এস, তারপর রয়েছে 3 মানে এখানে এল, তারপর রয়েছে 2 মানে ই, তারপর রয়েছে 1 মানে সি। তাহলে এই যে সবগুলো অ্যারেঞ্জ করলে একটা পারফেক্ট মিনিং হয়ে যায়। কি হয়ে যায়? মাসেল মানে মাংসপেশি, একটা পারফেক্ট মিনিং হয়ে যায়। আর বাকি সবগুলো তোমরা যদি ট্রাই করো মিলবে না, মানে মিললেও একটা পারফেক্ট মিনিং বের হবে না। ঠিক আছে, একমাত্র বি নাম্বারটা যদি আমার সিকোয়েন্স অনুসারে মিলাই তাহলে একটা পারফেক্ট মিনিং আসবে, যেমন মাসেল, মাংসপেশি। ঠিক আছে, তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? আমার অপশন নাম্বার বি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, চোজ দ্য রাইট অল্টারনেটিভ অফ এ পার্সন হু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর এ কজ। একজন ব্যক্তি যে একটা কারণের জন্য তার লাইফকে স্যাক্রিফাইস করেছে। এখন অপশনগুলো রয়েছে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিকের জন্য, রয়েছে মার্টিয়ার আদর্শ কাজে ভীষণ উৎসর্গ করেছেন, মানে আদর্শ কাজের জীবনকে উৎসর্গ করেছেন, রেভলিউশনারি বিপ্লবী কাজে নিজেকে উৎসর্গ করেছেন, এনগেজড আতঙ্ক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? এক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার বি, মার্টিয়ার। ঠিক আছে, মার্টিয়ার মানে আদর্শ কাজে সে তার জীবনকে উৎসর্গ করেছে। নেক্সট যে অপশনটা রয়েছে, যে কোয়েশ্চেনটা রয়েছে, চোজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ফর দ্য স্ট্রেসড সিলেবল ইন দ্য ওয়ার্ড অফ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের ফলোয়িং ওয়ার্ডের মধ্যে কয়টা সিলেবল আছে? এখানে ওয়ার্ড আছে ডেমনস্ট্রেশন। যদি ডেমনস্ট্রেশনকে আমরা ভাঙি, প্রথমে কি হবে একটু আমি দেখিয়ে দিচ্ছি। যদি ডেমনস্ট্রেশনকে আমরা ভাঙি, ডিমনস্ট্রেশনকে ভাঙি, প্রথমে এখানে লিখে দিই আমি ডি প্লাস, তারপর হবে মন, তারপর প্লাস, তারপর হবে স্ট্রে, শন, TION, মানে কতবার পড়ছে? ডি মন স্ট্রে শন, মানে 4 বার ভেঙেছি। তো এটা এখানে অপশানে আছে নি, দেখে নিন। এখানে অপশন নাম্বার সি এ, ডি মন স্ট্রে শন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? অপশন নাম্বার সি, ডেমনস্ট্রেশন। আর এর মধ্যে কয়টা সিলেবল রয়েছে? 4টা। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, এ ডিসিলেবিক ওয়ার্ড উইথ এ উইক প্রিফিক্স হ্যাজ দ্য অ্যাসিয়েন্ট অন। ঠিক আছে, তো
তো এখানে অপশনগুলো রয়েছে দ্য প্রিফিক্স, দ্য সাফিক্স, দ্য রুট, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, দ্য রুট। নেক্সট, হোয়াট ইজ নিউক্লিয়াস ইন আ টোন গ্রুপ? টোন গ্রুপের মধ্যে নিউক্লিয়াস বলতে কি বোঝায়? অপশনগুলো রয়েছে দ্য লিস্ট ইম্পর্ট্যান্ট সিলেবল, a structure word in a tone group, the most prominent syllable in a tone group, none of the above। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, মোস্ট প্রমিনেন্ট সিলেবল এ টোন গ্রুপ। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য innotation of question text is often quoted as a case of differences in meaning being falling and rising tone, thus the question tag are not they in they are coming on Tuesday are not they means। এখানে আর নট দে বলতে কি বোঝানো হয়েছে? কারণ অপশনগুলো দেখে নি। অপশনগুলো রয়েছে দ্য স্পিকার ইজ comparatively certain that the information is correct, the speaker is not certain that the information is correct, both of the above are correct, none of the above is correct। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, the speaker is comparatively certain that the information is correct। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ফ্লুয়েন্সি ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স। অপশনগুলো রয়েছে নলেজ অফ গ্রামার, নলেজ অফ ফোনোলজি, স্কিল অফ কমিউনিকেশন, অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, ফোনোলজিক্যাল নলেজ ইনক্লুডস। ফোনোলজিক্যাল নলেজ কিসের সঙ্গে সংযুক্ত? মানে ভাষা, ধ্বনি সম্পর্কে গান। ফোনোলজিক্যাল নলেজ বলতে ভাষা আর ধ্বনি সম্পর্কে গানকে বোঝায়, ঠিক আছে? তো এখানে অপশনগুলো রয়েছে কারেক্ট প্রনাউন্সিয়েশন, স্ট্রেস, ইনোটেশন, অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অল অফ দ্য অ্যাবাভ। মানে ফোনোলজিক্যাল নলেজ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? কারেক্ট প্রনাউন্সিয়েশন, স্ট্রেস, ইনোটেশন, এই সবগুলোর সঙ্গে এটি সম্পর্কযুক্ত। নেক্সট, হোয়াট একটু দাঁড়াও, তো হোয়াট ইজ দ্য মিন্ড বাই কম্প্রিহেনশন অফ এ টেক্সট? নিচের টেক্সটের মিনিং কী হবে, ঠিক আছে? এখন অপশন রয়েছে ডিসিপিয়ারিং সাউন্ড অ্যান্ড দ্য স্ক্রিপ্ট, ডিকোডিং দ্য টেক্সট টু এক্সাক্ট মিনিং, বোথ অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বোথ অফ দ্য অ্যাবাভ। মানে কম্প্রিহেনশন অফ দ্য টেক্সট বলতে ডিসিপিং সাউন্ড অ্যান্ড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড ডেকোডিং দ্য টেক্সট টু এক্সট্রাক্ট মিনিং, এই দুটোটাকেই বোঝায়, ঠিক আছে? তাহলে বোথ হবে, বোথ অ্যান্ড বি হবে, বোথ অফ দ্য অ্যাবাভ। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য অর্ডার অ্যাডভোকেট ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ। মানে লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলটা ঠিক কী রকম? মানে আমরা যে শিখি শেখানোর প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কীরকম? অপশন আছে রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং। অপশন নাম্বার বি রয়েছে রিডিং, ফার্স্টে রিডিং, তারপর রাইটিং, তারপর লিসেনিং, তারপর স্পিকিং। সি এ রয়েছে প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং, তারপর অপশন নাম্বার ডি রয়েছে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি। কারণ কোনো জিনিস আমরা প্রথমে কি শুনি, তারপর কি সেটা বলার চেষ্টা করি, স্পিকিং করি, স্পিকিংয়ের পর রিডিং করি, মানে এটাকে ভালোভাবে শিখে তারপর কি এটাকে রাইটিং করি। নেক্সট, হোয়াট ডাজ টিচিং অফ প্রোজ ইনক্লুড? টিচিং অফ প্রোজ কিসের সাথে ইনক্লুড? নোবেল, কম্পোজিশন, স্টোরি, অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ইজ ফাউন্ড ইন দ্য স্টেটমেন্ট সেন্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কম্পোনেন্টটা পাওয়া যায়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ভার্ব অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। মানে ইংলিশ গ্রামারের বেসিক্স নিয়মটা কি, সাধারণ ঘটনাটা কি আর কি। এক্ষেত্রে কী হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? তো এই ছিল 2016 যে প্রিভিয়াস ত্রিপুরা টেট পেপার, প্রিভিয়াস টেট পেপার 2 এর যে প্রিভিয়াস ইয়ারের 30টা কোয়েশন রয়েছে সেই কোয়েশনগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করলাম। ইংলিশ পার্টের যে টোটাল 30টা কোয়েশন আছে, 30টা কোয়েশন সম্পর্কে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।